ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মঞ্জুর করেন আল্লাহ, যারা উপস্থিত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সব বিষয়ে কথা হলো যে আমরা শ্রমিক। বৃহস্পতিবার ২৭ মার্চ পৌর সদরের একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হামিদি সাহেব, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ। আপনার নামাজ, আপনার উপর রোজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওজাইর আহমদ হামিদি, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফারুক, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ মাসউদ, সাধারণ সম্পাদক হাফেজ হোসাইন ও রাউজান উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা হাফেজ মাহমুদুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মানিক, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ শামীম, ফয়জু ইলাহি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ গুফরানুল ওয়াহেদ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ। এছাড়াও হাফেজ মোহাম্মদ রিদওয়ানুল ওয়াহেদ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস হাটহাজারী উপজেলার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ করে আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের জানা থাকতে হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, ব্যক্তিকে পরিশুদ্ধ করতে হবে। এটি গতানুগতিক কোনো সংগঠন নয় যেখানে নেতা হওয়ার কোনো খাহেশ থাকলে হয়তো পূর্ণ হবে, এইরকম কোনো সংগঠন এইটা নয়। এটা ব্যক্তি পরিবর্তন আনতে হবে। হাদিসের আলোকে আছে যে শ্রমিককে কি তার মজদুর তার প্রাপ্য গাম শুকানোর আগে দিয়ে দাও। তাইলে ওই হাদিসটা কি আসছে? হাদিসে আসছে। তাইলে চিন্তা করতে হবে যে ইসলামের পক্ষে থাকলে শ্রমিকদের পক্ষে কি হবে, সব নিয়ম কানুন যেটা শরীয়ত সম্মত ওইটাই শ্রমিকের পক্ষে যাবে। আর শ্রমিকদের যে ইসলামের পক্ষে কাজ করার জন্য ওনাদের খুব সহজ, কারণ ওনারা যে মাঠে ময়দানে থাকে তাদের দাওয়াতি কাফেলা যেটা আছে ওরা দাওয়াত দিতে পারবে। ফরজের ফলো হালাল রিজিক তলব করা। তো হালাল রিজিক তলব করতে গিয়ে আমাদের অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে, কিন্তু আমাদের সারা বিশ্বের মধ্যে বৃহত্তর একটা গোষ্ঠী শ্রমিক মজদুর, আমাদের ভাই শ্রমিকের কাজ করে। এই শ্রমিকের কাজের জন্য অনেকেই অনেক ধরনের থিওরি মতভেদ আমাদের কাছে দেয়, কিন্তু কোনোটা শ্রমিকদের পক্ষে আসে না। শ্রমিকের উন্নয়ন হয় এমন কোনো, যেমন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুংয়ের সমাজতন্ত্র এবং পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোই কি শ্রমিকের বিপক্ষে। একমাত্র ইসলামে আছে শ্রমিকের মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য যেই আহকাম হুকুম ইসলামের মধ্যেই আছে।